আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো আমরা মূলত সিঁড়ির এই জায়গাটার মধ্যে কি কারণে কেচি দিয়ে থাকি। অনেক মিস্ত্রি আবার কেচি ছাড়াও উপরে রড উপরে নিচে রড নিচে দিয়ে থাকেন, কিন্তু আবার যারা এই ধরনের কেচিগুলো দেন আবার তাদেরকে যদি আপনারা প্রশ্ন করেন যে ভাই কেচিটা কি কারণে দেই, তখন উত্তর আসবে যে আমাদের ইতিপূর্বে সকল মিস্ত্রিদেরকে দেখি এখানে কেচি দিলে ভালো হয়, শক্তি বেশি পায়। এইভাবেই আপনাকে উত্তর দেবে, কিন্তু এটা শক্তিটা কিভাবে পায় আর সোজা দিলে কিভাবে পায় না, তো আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব যেখানে কেসি দেওয়াতে উপকার কতটা বেশি এবং না দিলে ক্ষতি কতটা বেশি, সেই বিষয়টা আমি প্র্যাকটিক্যালি দেখাবো। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। এটা হচ্ছে ছাদের বিম, এটা হলো ছাদের বিমটা আমি এখানে রাখলাম। আমার হাতের এই 5টা আঙ্গুল সিঁড়ির রড, এই 5টা আঙ্গুল সিঁড়ির রড, ঠিক আছে। এখন এটা হলো নিচের জালির রড, এই যে বিমের নিচে ঢুকাই দিলাম। উপরের জালির রড ডিমের উপরে পাওয়াই দিলাম, এখানে ভাঁজ দিলাম, সিঁড়িটা যেহেতু এরকম ভাঁজ দিলাম। এখন সিঁড়িটা যখন এভাবে টান মারবে তখন আমার শক্তি যতটুকু আছে এটার লগে যে ঘষা থাকে এতটুকুই ধরে থাকবে, কিন্তু যখন আপনি কেচি দিলেন তখন কিন্তু রডটা এরকম হয়ে গেল। বুঝতে পারছেন? একটু খেয়াল করে দেখেন, ঠিক এরকম হয়ে গেল। এরকম যখন হলো তখন যদি আমি নর্মালিও টান দেই এই হাতটা কিন্তু আমার ছুটে আসবে না। ছুটে আসতে গেলে এই রড এই আমার আঙ্গুলগুলোকে কিন্তু ছিঁড়ে আসতে হবে। দর্শক দেখতেছেন তো? তো বুঝতে পারছেন এই কারণে সিঁড়িতে কেসি ব্যবহার করা হয়। এই যে আমি যে টান দিচ্ছি আসতেছে না। যখন কেসি ছাড়া, আমি অনেক ভিডিওতে দেখছি, অনেক বড় ইউটিউব চ্যানেল, অনেক লক্ষ লক্ষ ফলোয়ার, অথচ সেই মিস্ত্রিরা এই জায়গাটার মধ্যে কেচি দিতে পারে না। ঠিক আছে, মূলত আমি কথাগুলো বলছি কাউকে ছোট বা কটাক্ষ করার জন্য নয়, আপনাদেরকে সবাইকে সচেতন করার জন্য। কারণ একটা সিঁড়ি শুধু সৌন্দর্যের জন্য বা কেউ বানায় না, একটি সিঁড়ি হচ্ছে একটি পরিবারের প্রতিদিনের উঠানামার জন্য একটি রাজপথ। আর এই সিঁড়িটি দিয়ে এত উঠানামা করার সময় সিঁড়িটি যদি মজবুত চিরস্থায়ী টিকসই না হয়, তাহলে যে কোনো মুহূর্তে যে বাড়িতে আপনি ওই সিঁড়িটি করেছেন বা আগামীতে করবেন, ওই পরিবারের মানুষগুলো যে কোনো সময় দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। তাই মূলত আপনাদেরকে সচেতন করার জন্যই আমি একের পর এক ভিডিও দিয়ে থাকি, কাউকে কটাক্ষ করার জন্য নয়। অনেকেই রাগ করেন যে ভাই আপনি মালিকদের চোখ খুলে দেন কেন। মালিকেরা বিভিন্ন ভাবে কমপ্লেন করে আমাদের কাছে, ভাই আমার কাজটা এরকম হয়েছে ওরকম হয়েছে। ঠিক আছে ভাই, সঠিকভাবে কাজ শিখবেন, সঠিকভাবে কাজ করবেন। আমাদের বর্তমান কিন্তু ভূমিকম্পের ঝুঁকিটা বেশি, যার কারণে কাজগুলোকে আমরা আরো উন্নত করছি, কাজের গুণগত মানগুলো আরো বাড়াচ্ছি। তো এরকম ভাবে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আমার ভিডিও এবং আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এবং পরবর্তীতে আরো এই ধরনের উন্নত মানের নিত্য নতুন কৌশলের ভিডিও পাওয়ার জন্য ডিএম জীবন আলী চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।